আজকে তোমাদের সাথে শেয়ার করব একজন মা হিসাবে ঘুমানোর আগে কি কি রুটিন পালন করতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ, ওয়েলকাম ব্যাক টু তিশুস ওয়ার্ল্ড। যারা আমার পেজে নতুন আছো অবশ্যই পেজটা ফলো করে দিও, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো এখন আমি বাইরে থেকে আসার পরে যেই কাপড় চোপড়গুলো একটু অগোছালো ছিল সেগুলো ভাঁজ করে রাখলাম। যেদিন এটা সেদিন যদি ভাঁজ করে রাখো তুমি, তাহলে আর ঘরে এলোমেলো হবে না। আমি যেহেতু রেডি হয়ে বাইরে গেছি, ভাই আমাদের প্রতিদিনই রেডি হইতে হয়, প্রতিদিনই আমাদের শ্যুট থাকে, যার জন্য প্রতিদিনই মেকআপ করতে হয়, বাইরে যেতে হয়। তুমি না চাইলেও তোমার যেতে হবে, যেহেতু এটা আমাদের ইনকামের রাস্তা, সো করতেই হবে। যাই হোক, তো এরপরে আমি পরিপাটি করে সবকিছু গোছাইলাম রুমটা আগে সুন্দর করে। তারপর গাছগুলা ওইগুলো আম্মুর বাসা থেকে আনছিলাম, ওইগুলো করে আমি এখনো দেখা হয় নাই, মানে দেয়া হয় নাই। তো এখন আমি বেডটা গোছাবো, আর আলিশাকে ওর ফুপি ঘুম পাড়াচ্ছে। ঘুম পাড়ানো হলে আমি এখানে নিয়ে আসবো। আমি ততক্ষণে বেডটা আগে সুন্দরভাবে গোছাইতেছি, যাতে আলিশাকে এনে এখানে শোয়াই দিতে পারি। তো এটা প্রতিদিনেরই রুটিন আমাদের, কারণ আমি যেহেতু জানো বাচ্চার মা, বাট সাথে সাথে কিন্তু আমার একটা প্রফেশন আছে, কাজ করতে হয়, আর প্রচুর কাজ করতে হয় আমাদের। যারা সকাল থেকে রাত পর্যন্ত জব করে, ঠিক তাদের মতোই আমাদেরও কাজ করতে হয়। ভিডিও করা এত সোজা না, এত এত প্রমোশন করা, সেই পেজের তাদের ডিমান্ড অনুযায়ী ভয়েস ওভার দেয়া, ডিমান্ড অনুযায়ী শ্যুট করা, তারপর সেগুলো আপলোড করা পেজে, টিকটকে, অনেক কিছু, অনেক যারা এই প্রফেশনে আছে তারাই বোঝে যে আসলে এটা সহজ না। যারা বাইরে থেকে তোমরা দেখো মনে করো জাস্ট ভিডিও করে আপলোড করা, এটা আর কি। কিন্তু না ভাই, যেভাবেই হোক না কেন টাকা ইনকাম করা অনেক বেশি কঠিন। তোমার একটা কথা আছে না যে অন্যের পকেট থেকে টাকা আনা এত সোজা না। সো তোমার শ্রম দিতে হবে, খাটনি করতে হবে। প্রতিটা প্ল্যাটফর্মেই তুমি যে প্রফেশনেই আসো না কেন, সব প্রফেশনেই খাটনি করতে হবে। তো দেখো, আমি এখন বাবুর একটা কাঁথা বিছিয়ে দিলাম। বাবু তো সবসময় ওকে ডাইপার পরাই, আমি ঘুম পড়াই। ওর জন্ম থেকেই ও এনআইসিউতে ছিল, তখন থেকেই ডাইপার পরে, এখনো পর্যন্ত সবসময় ডাইপার পরে। আর আল্লাহর রহমতে কখনো ওর কোনো র্যাশ হয় নাই। এটার একটাই কারণ ও এসিতে থাকে। হ্যাঁ, এই গরমের মধ্যে যদি এসি ছাড়া তোমরা বেবিদের ডাইপার পরাও, সেক্ষেত্রে র্যাশ হওয়ার সম্ভাবনা 80% থাকে। বাট আলহামদুলিল্লাহ, আমার বাচ্চা যেহেতু জন্মের পর থেকে এসিতে থাকে, তাই ওর কখনোই র্যাশ হয় নাই এখনো পর্যন্ত। আর র্যাশ হলে তো তখন আমি তোমাদের সাজেস্ট করতাম যে কোন ক্রিম ব্যবহার করবা বা কি, যেহেতু আলিশার এটা প্রয়োজন হয় নাই, তাই এটা নিয়ে আমি ঘাটাঘাটিও করি নাই। তো এটাই বলবো, যারা এসি ছাড়া বাচ্চাদের বড় করো, বেশিরভাগ মানুষই তো এসি ছাড়া বড় করো, তারা ডায়পারটা অ্যাভয়েড করবা, তাহলে দেখবা আর র্যাশ হবে না। আর নয়তো এই গরমে কিন্তু র্যাশের সমস্যা হবে। আর সামনে যেহেতু শীত আসতেছে, তখন আর তেমন প্রবলেম হবে না। তো আলিশাকে আনার আগে কিন্তু আমি আমার স্কিন কেয়ারটা করে নিচ্ছি, কারণ ও যেহেতু ঘুমে, ওকে আনার পরে সাথে সাথে ওকে জড়ায় ধরে ওর পাশে আমার শুয়ে পড়তে হবে, নয়তো ওর ঘুম খুবই